কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতিতে আজ তৃতীয় দিনের মতো অচল চট্টগ্রাম কাস্টম হাউস। বিল অফ এন্ট্রি দাখিল এবং শুল্কায়ন বন্ধ থাকায় আজকে পরে আমদানি রফতানি পণ্য চালান, এতে করে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। দ্রুত এই সমস্যার সমাধান না হলে বন্দরে পণ্য জট সৃষ্টি হতে পারে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। সকাল 10টা থেকে তৃতীয় দিনের মতো কলম বিরতি পালন করেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীরা। চলে বিকেল 3টা পর্যন্ত। সরকারি নির্দেশনায় শনিবার সকল অফিস দপ্তর খোলা থাকলেও 5 ঘন্টার কলম বিরতিতে চট্টগ্রাম কাস্টমস হাউস ছিল ফাঁকা। অনলাইনে বিল অফ এন্ট্রি দাখিল করা গেলেও শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম ছিল বন্ধ। পেপার অ্যাসেসমেন্ট করি, তারপরে আমরা গভর্নমেন্টকে রেভিনিউ দিই, ওই নর্মাল যে কাজগুলো আমরা করতে পারতেছি না। এগুলো ইম্পোর্টারকে আমরা কোনো যোগাযোগ করি, কিছু ব্যবস্থা করে দিতে পারছি। ডেলি ওয়ার্ডফোন আসতেছে লক্ষ লক্ষ টাকা। অ্যাসেসমেন্টও করতে পারি না, আরটিজিএসও করতে পারি না, পণ্য ডেলিভারিও দিতে পারি না। ইহাতে আমদানিকারকের খুব ক্ষতি হইতে আছে। আমদানি রফতানি পণ্য চালান আটকা পড়ায় বিপাকে পড়েন সিএনএফ এজেন্টরা। শুল্কায়ন যেহেতু হচ্ছে না, তাইলে আসলে 3টার পরে গিয়ে আমরা একে তো সার্ভারের প্রবলেম, দ্বিতীয়ত কাজের প্রেশার, তাহলে আমরা দিনের কাজ দিনে শেষ করতে পারতেছি না। ব্যবসায়ী তো চাচ্ছে তাড়াতাড়ি মাল ডেলিভারি নেওয়ার জন্য, ব্যবসায়ী তো আর জানে না যে কাস্টম এভাবে তারা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এটা সামনে একটা ঈদ উল আজহা, সে উপলক্ষে অনেক মাল আসছে। এদিকে কলম বিরতির কারণে পণ্যবাহী কন্টেনার খালাস হচ্ছে না, ফলে লোকসানের মুখে ব্যবসায়ীরা। আমাদের জন্য যে এমব্রাসিং সেটা হচ্ছে আমরা বারবার যে আমাদের আমদানিকারক রপ্তানিকারক ওনাদের পণ্যের ডেলিভারিতে যে ঘাটতি হবে এবং যেভাবে তারা লস করবে, লোকসান করবে, এটা নিয়েও তারাও উদ্বিগ্ন। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।